হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বিকেলের মুচমুচে একটি নাস্তা রেসিপি। সন্ধ্যায় চায়ের সাথে যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে সত্যি সন্ধ্যাটা একদম জমে যায়। বিকেল হলেই চিন্তা হয় যে আজ বিকালে কী নাস্তা বানাই বা আজকে বিকেলে কী নাস্তা করি। চা দিয়ে এরকম একটা নাস্তা সত্যি সবার অনেক পছন্দের। আমি এখানে বেঁচে যাওয়া কিছু পাউরুটি নিয়েছি। আমাদের এই পাউরুটির সামনের আর পিছনের অংশগুলো কেউই খেতে চায় না, তাই আজকে এই বেঁচে যাওয়া পাউরুটিগুলো দিয়েই বানিয়ে দেখাবো আপনাদেরকে বিকেলের নাস্তা। এখানে দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোকে আমি আগে ভিজিয়ে নিয়েছি খুব সুন্দর করে, তারপরে পানি দিয়ে পানিগুলোকে বের করে নেব। তারপরে আমি এখানে কিছু সিদ্ধ করা আলু দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি এখানে একটা ডিম গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর স্বাদমতো লবণ, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি আর একটু সুগন্ধির জন্য এলাচের গুঁড়া দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটি আরও ক্রিস্পি হয়ে যাবে। তারপরে এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমি এখানে কিছু চিজ স্লাইস করে কেটে রেখেছি, আমি ওটা ভিতরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে আমি গোল শেপ করে নেব। সত্যি চিজ দিলে হয় কি নাস্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, আর বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, তারা একদম শেষ করে দিবে সবগুলোই। বাচ্চাদের জন্য অবশ্যই ঝালটা একটু কম করে দিবেন। এখন আমি ব্রেড গ্রাম বানিয়ে নিব। আমার বাসায় বিস্কুট ছিল, আমি এটাকে গুঁড়ো করে ব্রেড গ্রাম তৈরি করে নিলাম। তারপর একটা ডিমের মধ্যে আমি এভাবে কোট করে ব্রেড গ্রামে লাগিয়ে দিচ্ছি। এটা দিলে এটার কালারটা খুব সুন্দর আসবে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। এই যে হয়ে গিয়েছে, এখন এগুলো ভাজার পালা। তেল যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে তখন আমি এগুলো দিয়ে দিব। এটা অবশ্যই একবার আপনারা বাসায় ট্রাই করবেন, সত্যি খেতে যে এতই মজা কি বলবো। এর ভিতরে চিজ দেওয়াতে এটা একদমই ক্রিমি হয়ে যায়, উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদমই সফট। এটা একদম ক্রিস্পি করে আমি ভেজে নেব। সত্যি চায়ের সাথে এরকম একটা নাস্তা থাকলে আর কিছুই লাগে না। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নেব। আমি একটু ভেঙে দেখাবো আপনাদেরকে যে ভিতরটা কতটা ক্রিমি হয়েছে, দেখেন। ওয়াও! সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।